সুপ্রিয় দর্শক, আজকে আরো একটি ভিডিও এসেছে। সেটা হচ্ছে আজকের আলোচনা হচ্ছে মেস্তা। মেস্তা কেন হয়, কি জন্য হয়, কাদের হয় এবং তার সমাধান কি? আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখেন, আমাদের মুখমণ্ডল ফেসটা হচ্ছে আমাদের বাহ্যিক যেই শরীরের যে আমাদের অঙ্গগুলো আছে তার মধ্যে মুখের ফেসটা হচ্ছে খুবই সেনসিটিভ। আমরা মুখের কিন্তু প্রচুর যত্ন করে থাকি। আর মুখের মধ্যে এমন কোনো যদি দাগ ওঠে, এমন কোনো যদি কিছু স্পট পড়ে তাহলে কিন্তু আমরা দুশ্চিন্তার শেষ নেই। আমরা মা বোন বলেন, আমরা পুরুষরা বলেন, আমরা কিন্তু সে দুশ্চিন্তা থেকে দাগটা কেন হচ্ছে এবং এটা যাচ্ছে না কেন। দেখেন, আমাদের এই মেস্তা হওয়ার জন্য একটা কোর্স দায়ী, সেটা হচ্ছে মেলানোসাইট। এই মেলানোসাইট থেকে একটা ত্বকের মধ্যে একটা রং তৈরি করে, এই রংটাই হচ্ছে মেলানিন বলে। ওই মেলানিনটা হচ্ছে আপনার মেস্তা। এই মেস্তাটা কেন হচ্ছে এবং কাদের হয় এবং সেই জিনিসটাকে আগে বের করতে হবে। মেস্তা হওয়ার আমি প্রথম কথা বলবো হচ্ছে জেনেরিক সমস্যা। যদি আপনার ফ্যামিলি হিস্টোরিতে যদি আপনার মার থাকে, আপনার বাবার থাকে, আপনার খালার থাকে, আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাহলে কিন্তু আপনার হওয়ার একটা ঝুঁকি থাকে। তারপর হচ্ছে সূর্যের রশ্মি। আমরা বাহিরে যাচ্ছি, আমরা কিন্তু সান যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমরা অনেক সময় লাগাই না। আমাদের সূর্যের যে তাপটা, যে আমাদের মুখের মধ্যে যে তাপটা পড়ে, সেখান থেকে কিন্তু এই মেস্তা হওয়ার একটা ঝুঁকি থাকে। সেই জন্য আমরা কিন্তু সানক্রিম যেটা আছে, সেই আমরা যখন বাহিরে যাব অবশ্যই কিন্তু আমরা মুখমণ্ডল বা শরীরের মধ্যে আমরা সানক্রিমটা লাগালে কিন্তু মুখের যে আপনার যে পুড়ে যায় বা সেখানের মধ্যে থেকে যে আপনার মেস্তা হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা হবে না। তারপর হচ্ছে দেখেন, গর্ভ অবস্থায় আপনার গর্ভ অবস্থা হতে পারে। আরেকটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কিছু পিল আছে, কিছু হরমোনাল কিছু ইনজেকশন আছে। আপনার জন্ম বিরক্তিকর কিছু পিল হয়তো বা আমাদের মা বোনরা খেয়ে থাকে, সেই পিলগুলোর কারণে কিন্তু আপনার ম্যাস্তা হতে পারে। এবং সেটার জন্য কিছু হরমোনাল ইনজেকশন দিয়ে থাকে, সেই ইনজেকশনের কারণে কিন্তু আপনার ম্যাস্তা হতে পারে। আরেকটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আপনার যদি থাইরয়েডের যদি সমস্যা থাকে, সেটার কারণে কিন্তু অবশ্যই মেস্তা হতে পারে। এখন কথা হচ্ছে, দেখেন, মেস্তা হওয়ার জন্য কতগুলো আপনার এই বিষয়গুলো দায়ী হতে পারে। এখন আপনাকে চিকিৎসা আসতেছে পরে। আপনি চিকিৎসা করার আগে কেন হচ্ছে, আপনার কোন জায়গা থেকে হচ্ছে, আপনাকে সেটাকে ডায়াগনোসিস করতে হবে। আরেকটা হচ্ছে, দেখেন, মা বোনরা কিন্তু চুলার মধ্যে রান্না করে, সেখান থেকে কিন্তু একটা তাপ পড়ে, সেই তাপ থেকে কিন্তু আপনার ম্যাস্তা হওয়ার একটা ঝুঁকি থাকে। আরেকটা বড় একটা কারণ হতে পারে, দেখেন, আমরা মুখমণ্ডল আসলে ফর্সা হওয়ার জন্য আমাদের মা বোনরা কিন্তু অনেক সময় কিছু কিছু ক্রিম ব্যবহার করে। সেটা হচ্ছে অনেক সময় আমরা অনলাইন থেকেও এরা নিয়ে থাকি। এরা এমনভাবে বলে যে সেটা গ্যারান্টি সহকারে যে আপনার মুখে ফর্সা করবে, এই করবে, সেই করবে, বিভিন্ন কথাগুলো বলে। আসলে এই কিছু কিছু ক্রিমগুলো যখন আপনি দিচ্ছেন, আপনার স্কিনটা হচ্ছে খুব সেন্সিটিভ। এখন আপনি যখন এই ক্রিমগুলো ফর্সার জন্য ব্যবহার করছেন বা আপনি সুন্দর হওয়ার জন্য ব্যবহার করছেন, সেখান থেকে কিন্তু আপনার ম্যাচটা হওয়ার একটা বড় একটা দায়ী। আরেকটা হচ্ছে, কিছু কিছু অনেক সময় ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু অতিরিক্ত অ্যাস্টেরয়েড ব্যবহার করে। সেই অ্যাস্টেরয়েডের কারণে কিন্তু আমাদের স্কিনগুলো কিন্তু খুব পাতলা হয়ে যায়। সে পাতলা হওয়ার কারণে কিন্তু আপনার মেস্তা হতে পারে। দেখেন, মেস্তা না হওয়ার জন্য মুখের ফেসটা বা আমাদের শরীরের যে অংশগুলো আছে, সেখানে আপনার আমাদের এদের যেন আসলে মসৃণ এবং খুব সুন্দর থাকে। সেখানে সেটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের শরীরে যে ভিটামিনগুলো দরকার, যে ভিটামিনগুলো আমাদের শরীরে দরকার, সেই ভিটামিনগুলো অবশ্যই ফিল আপ থাকে প্রচুর পরিমাণে। সেই ভিটামিনগুলো আপনার স্কিনকে যে সুন্দর রাখতে হয়, ভিটামিন ডির কোনো বিকল্প নেই। ভিটামিন ডির মধ্যে হচ্ছে যেমন মাছ, মাংস বলতে পারেন, আপনি দুধ বলতে পারেন, এগুলো হচ্ছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। আপনি এগুলো খেতে পারেন। এগুলো খেলে কিন্তু আপনার মুখের যে ফেসটা আছে সেটা, এবং ভিটামিন ই আছে। আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ই জাতীয় খাবারগুলো, এই জাতীয় খাবারগুলো হচ্ছে যেমন আপনার সেটা হচ্ছে ফল, ফলের আইটেম যেগুলো আছে, আপনি প্রচুর প্রচুর ফল খেতে পারেন। তারপর হচ্ছে আপনি গাজর খেতে পারেন, গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে। সেটা কিন্তু আপনার স্কিনের জন্য সবচেয়ে ভালো একটা কাজ করবে। আর হচ্ছে ভিটামিন এ জাতীয় খাবার। ভিটামিন এ জাতীয় খাবার হচ্ছে আপনার লাল শাকসবজি যেগুলো আছে, সেই শাকসবজিগুলো আপনি খেতে পারেন। সেখানে প্রচুর পরিমাণ এ আছে। এই ভিটামিনগুলো যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ যদি আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনি সেখান থেকে কিন্তু আসলে আমরা ওষুধ খেয়ে
আমরা ক্রিম ব্যবহার করে আমরা সেটাকে না করে আমরা এটা 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 যেন না হয় সেটা যদি আমরা ব্যবস্থা করি এবং সেটা না হওয়ার জন্য আমরা যদি এই নিয়মগুলো যদি মানে আরেকটা হচ্ছে দেখেন, আমি সেটা ১ম এ বলেছি আপনারা যখন বাহিরে যাবেন অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন। কারণ অতিরিক্ত গরমের কারণে আমাদের বর্তমান কিন্তু টেম্পারেচার অনেকটা বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত সূর্যের রশ্মির কারণে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা কিন্তু তাপ পড়ছে, সে তাপের কিন্তু কালো একটা আবরণ হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু আপনার ম্যাচটা হওয়ার একটা ঝুঁকি থাকে। দেখেন এখন বলা হচ্ছে যে এইটার যখন আপনি সেটা ডায়াগনোসিস করার পরে দেখছেন যে আসলে এটা কি জন্য হয়েছে আপনি বুঝবেন। এরপরে দেখেন কিছু ওষুধ আছে, কিছু ড্রাগ, কিছু আসলে ফার্মেসিতে কিছু ওষুধ পাওয়া যায় এবং কিছু ক্রিম আইটেম আছে। সেই ক্রিম আইটেমগুলো এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেটাকে ডায়াগনোসিস করে তারপরে আপনাকে সেই ক্রিমটা আপনি ব্যবহার করবেন, সাথে কি ওষুধ ব্যবহার করবেন, নাকি আপনার এটার জন্য অনেক সময় কিন্তু রেজারে করে। এটা কিন্তু রেজার করেও কিন্তু অনেক সময় সেটা করে, অনেক সময় কিছু কিছু আপনার ইনজেকশন আছে, সেই ইনজেকশনের মাধ্যমে কিন্তু আপনার ম্যাস্তাটাকে কিন্তু আপনি ক্লিন করে। আর ম্যাস্তাটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা বলতে পারে, কারণ ম্যাস্তা যদি চলে যায় ভালো কথা, যদি না যায় সেটা অনেক সময় দীর্ঘদিন একটা থাকে। সেই জন্য আপনাকে ধৈর্য সহকারে আপনি এই জিনিসগুলো মেনে যদি আপনি কাজ করেন, দেখবেন আপনার ম্যাস্তাটা অনেকাংশে কিন্তু কমে যাবে এবং সেই ম্যাস্তা হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। ধন্যবাদ বন্ধুরা। আর যদি এই ব্যস্তার বিষয়ে যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই নিরাপদ থাকেন আর আমার জন্য দোয়া করবেন।